জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, নিজ নিজ রেলের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি 2025 বিজ্ঞপ্তি। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা মেল এবং ফিমেল উভয় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে 50,000 শূন্যপদে রিক্রুটমেন্ট করেছে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। 50,000 জন পরীক্ষা ছাড়া তোমরা চাকরি কিন্তু করতে পারছো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর এখানে কত টাকা বেতন রয়েছে, এখানে বয়স কী ধরা হবে, এখানে যোগ্যতাও তোমাদের মাধ্যমিক লাগছে। যাদের মাধ্যমিক পাস থাকবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করেছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে যারা মাধ্যমিক পাস করে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে রাজ্যের 23 জেলা থেকে যারা এই ভিডিওটি ত্রিপুরা থেকে দেখছো তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতেছো। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু আগরতলা জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তো এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখো, আলোচনা করছি কী কী ডকুমেন্ট লাগবে যারা এখানে আবেদন কিন্তু করবে। তো এখানে তোমার ডকুমেন্ট লাগছে, এখানে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে তোমাদের ক্লারিং 3 কপি ছবি লাগবে, সেটা কিন্তু 3 মাসের পুরাতন হলে কিন্তু চলবে না। এটা 3 কপি ক্লারিং ছবি লাগবে পাসপোর্ট সাইজের, সেটা কিন্তু পুরাতন হবে তাহলে সেটা কিন্তু চলবে না। সেখানে উল্লেখ কিন্তু পুরোপুরিভাবে উল্লেখ করা হয়েছে। এখানে 2 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে যেখানে ম্যাট্রিক মার্কশিট, যারা মাধ্যমিক পাস করছো মাধ্যমিক কিন্তু মার্কশিট অবশ্যই মার্কসবিন। এখানে যারা ম্যাট্রিক সার্টিফিকেট অ্যান্ড তোমাদের ডিউবি সার্টিফিকেট দুটোই কিন্তু লাগছে। তুমি মাধ্যমিকের মার্কশিট দেবে এবং তোমাদের ডিউবি সার্টিফিকেটও দেবে। আর এখানে তোমরা যারা ডিউবি সার্টিফিকেট হারিয়ে গেছে তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু ইউজ করতে পারো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এরকম তো প্রত্যেকে মাথায় রাখবে। এখানে দেখতে পাচ্ছ ফটো আইডেন্টি প্রুফ হিসেবে কী লাগবে, সেটা তোমরা আধার কার্ড দিতে পারো, ব্যাংকের পাসবই দিতে পারো, অথবা রেশন কার্ড অথবা প্যান কার্ড তোমরা দিলেই হবে। যে কোনো এখানে 4টা অপশান রয়েছে, 4টার মধ্যে যে কোনো একটা কিন্তু লাগবে। এখানে 5 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। এটা 10 টাকা দিয়ে একটা স্ট্যাম্প পেপার কিন্তু কিনতে হবে, জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, সেটা তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। আর 6 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ মেডিকেল সার্টিফিকেট, এটা আমাদের লাগছে। এই নোটিশটা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, নাহলে ফেসবুক পেজে সরাসরি পার্সোনাল SMS করতে পারো। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ ফেসবুক পেজের, নাহলে তোমরা সার্চ করতে পারো ফেসবুক পেজে যাই বর্ডার ফোর্স একাডেমি, সেখানে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। সেখানে পার্সোনালভাবে SMS করলে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই যে এখানে ডকুমেন্ট কী কী লাগবে, তোমাদের কোনো ডাউট থাকে সেটা ডাউটটা তোমাদের ক্লিয়ার কিন্তু করে দেবো। নোটিশ ফর দ্য অ্যাপ্লিকেশন রেল কুশল বিকাশ যোজনা, এই যে রিক্রুটমেন্টটি করাচ্ছে এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার কিন্তু উল্লেখ করা আছে। যেখানে দেখতে পাচ্ছ এটা নোটিফিকেশন মেমো নাম্বার 7/4/2025। তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু চলবে। এখানে লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশনের সেটা আমরা দেখবো। তো এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে দেখতে পাচ্ছ যারা এখানে আবেদন করবে, এখানে তোমাদের মূলত একটা 18 দিনের ট্রেনিং হবে। তোমরা জানো 1 বছর বা 1.5 বছরের একটা ট্রেনিং করানো হয় সরকারি চাকরি পেলে। এখানে তোমাদের 18 দিনের একটা ট্রেনিং হবে। এই ট্রেনিংয়ের পর তোমরা কিন্তু একটা সার্টিফিকেট পাবে। এই সার্টিফিকেটটি পাওয়ার পর তোমাদের কী কাজে দিবে এবং সার্টিফিকেটটি করে তোমরা কোথায় জব পোস্টিং পাবে সেটা আমরা আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ স্টেপ বাই স্টেপ আলোচনা কিন্তু করবো। এখানে প্রথমত দেখতে পাচ্ছ এলিজিবিলিটি, যারা এখানে আবেদন করবে এখানে এলিজিবিলিটি রয়েছে। যারা এখানে মাধ্যমিক পাস করবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তুমি মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন কিন্তু করতে পারছো। এখানে 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে। আর যারা এখানে SC অথবা ST প্রার্থী রয়েছে তারা সরকারি বয়সে তোমরা 5 বছর ছাড় পাবে। আর যারা OBC প্রার্থী তারা সরকারি বয়সে তোমরা 3 বছর ছাড় পাচ্ছ। এটা সরকারি এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস, এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে এটা সিলেকশন প্রসেস কি। এখানে দেখে নাও দ্য পার্সেন্টেজ মার্কস 10 ক্লাস। এখানে যারা মাধ্যমিক দিবে মাধ্যমিকের উপর তোমাদের পার্সেন্টেজের উপর নির্ভর করা হবে। এখানে বেসিক অফ মেরিট লিস্ট তোমার সিলেকশন, এখানে তোমার যেটা মাধ্যমিকের উপরে পার্সেন্টেজ রিক্রুটমেন্ট করাবে এর উপরে তোমাদের মেরিট লিস্ট জারি করবে। এখানে যাদের নাম থাকবে তারা এখানে জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। তোমরা CBC বোর্ড থেকে করতে পারো বা যে কোনো বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারছো। এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এর 3 নম্বর পয়েন্টের উল্লেখ করা হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে, না টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, না ফেসবুকে যে SMS কিন্তু করতে পারো। দেখতে পাচ্ছ এখানে আবেদনের যেটা লাস্ট ডেট 8/4/2024, দেখতে পাচ্ছ 8/4/2025 মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের কিছু পদ্ধতি রয়েছে সেটা আমরা দেখব। এখানে যখন তুমি অনলাইনে ফর্ম ফিল আপের প্রসেস যাবে ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ করার পর তোমার ট্রেড ওয়াইজ তোমরা পোস্ট দেখতে হবে। তুমি কোন পোস্টে ফর্ম ফিল আপ করবে, যেমন ওয়ার্কশপ রাখবে, ইলেকট্রিক্যাল, তোমাদের মেকানিক্যাল ভ্যাকেন্সি রাখবে। এগুলো যে
তোমার পোর্টারের ভ্যাকান্সি থাকবে, তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করবে সে পোস্টগুলোতে তোমাকে চুজ করতে হবে। এখানে তোমাদের পার্সেন্টেজ কী লাগবে সেটা আমরা আলোচনা করব। এখানে জব লোকেশন, এখানে কোথায় জব লোকেশন হবে এখানে কিন্তু এখানে উল্লেখ কিন্তু করেননি। এটা যখনই তুমি 18 দিনের একটা ট্রেনিং করবে, 18 দিনের ট্রেনিং করার পর তোমাদের কোথায় জব লোকেশন হবে সেটা তোমাদের অফিসিয়াল যেটা তোমাদের নোটিশ থাকবে সেই নোটিশন উল্লেখ কিন্তু করা থাকবে। আর এখানে যারা ত্রিপুরার প্রার্থী রয়েছে তোমাদের এইটুকু বলতে পারি তোমরা আগরতলায় কোনো জব পোস্টিং পেয়ে যাবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তোমরা কলকাতা আর শিলিগুড়ি এই দুটো পোস্টিংয়ের মধ্যে তোমরা মধ্যে পেয়ে যাচ্ছ। তো প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো, এই নোটিফিকেশন কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে। এখানে 5 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এখানে 6 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে। এখানে 75% তোমাদের কোম্পানি অ্যালাউন্সমেন্ট তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 3 উইক অর্থাৎ তোমাদের 18 দিন একটা ট্রেনিং করানো হবে। এখানে পাস মার্ক দেখতে পাচ্ছ 18 দিনের ট্রেনিং করার পর তোমরা এখানে কিছু নাম্বার পাবে, এখানে পার্সেন্টেজ হিসেবে নাম্বার দেওয়া হবে। সেখানে দেখতে 55%, 60% এইভাবে নাম্বার দেয়। যাদের হাইস্ট নাম্বার থাকবে তারা এখানে কিন্তু জব পোস্টে কিন্তু পাচ্ছ। এই নোটিশটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড করে চেক আউট কিন্তু করতে পারো। এখানে বর্তমানে ফর্ম ফিল আপ চলবে, ফর্ম ফিল আপ তোমাদের কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে লাস্ট সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছ তোমাদের 18/4/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে আবেদন চলবে 21/4/2025 অবধি আবেদন চলবে। এটা 7 তারিখে নোটিশ কিন্তু পাবলিশ হবে, এটা 7 তারিখে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হবে। এখানে 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, 21 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে 14 দিনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হবে। তো ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের নেক্সট ভিডিও আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা ডকুমেন্ট এখানে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারো। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে ড্যাশবোর্ড সম্পূর্ণ কিছু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে কোনো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও নিচে কিন্তু তোমরা লিঙ্ক পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, দেখতে পাচ্ছ তোমাদের রেল কুশল বিকাশ যোজনা, এই অফিসিয়াল ওয়েবসাইটে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর নিচে স্ক্রিন আসবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ট্রেড রয়েছে। এই ট্রেডে তোমরা প্রত্যেকে চেক আউট করে নিতে পারো। নোটিফিকেশনটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। এখানে অ্যাপ্লাই হেয়ার বলে অপশন রয়েছে, এখানে অ্যাপ্লাই হেয়ারে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে মূলত 18 দিনের একটা ট্রেনিং হবে, সেটা আমি প্রথমে বলছি। এবার 18 দিনের ট্রেনিং করার পর একটা তোমাদের সার্টিফিকেট দেবে, সেটাও মাথায় রাখবে। যে সার্টিফিকেটটি পাবে এই সার্টিফিকেটে ধরে নাও তুমি এখন আবেদন করছো তোমাদের টিটি পোস্ট বা আরপিএফ কনস্টেবল বা তোমাদের এলপি বা টেকনিশিয়ান যে সমস্ত পদে তোমরা আবেদন করতে চাও মাধ্যমিকের পার্সেন্টেজের উপরে রিক্রুটমেন্ট করায়। তো এখানে যদি তুমি ওই সার্টিফিকেটটি দেখে অ্যাপ্লিকেশন করো তোমরা কিন্তু 25% ছাড় পেয়ে যাবে। 25 অর্থাৎ মানে 25% তোমরা কিন্তু প্রত্যেকে অ্যালাউন্সমেন্ট কিন্তু পাচ্ছ। তোমরা কিন্তু 25% ছাড়ে তোমরা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের চাকরি কিন্তু সরকারি চাকরিটা খুব দ্রুত হয়ে যাবে। তো এখানে এভাবে রিক্রুটমেন্ট করে এটার প্রসেস হচ্ছে এটা। এই সার্টিফিকেটটি বানিয়ে রাখো, মাত্র 18 দিনের সার্টিফিকেটটি হবে। তো অনেকটা তোমাদের লাভবান এবং হবে। তো 18 দিন তোমাদের তোমাদের কোথায় ট্রেনিং হবে, তাই তো 18 দিন তোমরা কলকাতা শিলিগুড়ি তোমরা এগুলো পোস্টিং পেয়ে যাবে। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা আগরতলাতে তোমরা কিন্তু তোমাদের যেটা এক্সাম সেন্টার রয়েছে ট্রেনিং সেন্টার, সেই ট্রেনিং সেন্টারে তোমরা কিন্তু করতে পারছো। তো কারো কোনো অসুবিধা হবে না, যদি কারো কোশ্চেন থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট কিন্তু করতে পারো। তো এখানে অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করবো, অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস শো হবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নিউ। তো এখানে কী হয় তুমি ফর্ম ফিল আপ করবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে এই যে নোটিফিকেশনটি তোমাদের বললাম, এই নোটিফিকেশন মেমো নাম্বার প্রথমে আমি দেখাচ্ছি /2025, তোমাদের প্রথমে দেখাচ্ছি 07/2025। তো এখানে তুমি যখনই ক্লিক করবে তোমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে, দেখতে পাচ্ছ এই যে এটা নোটিফিকেশন মেমো নাম্বার। এই মেমো নাম্বারটি তোমরা প্রত্যেকে চুজ করবে। এখানে চুজ করলে তোমাদের কিন্তু এখানে চুজ করবে, চুজ করার পর তোমাদের স্টেট চুজ করতে বলবে তুমি কোন স্টেট থেকে বিলং করছো। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা স্টেট কিন্তু উল্লেখ করেছে, ওয়েস্ট বেঙ্গল থাকলে ওয়েস্ট বেঙ্গল তোরা ওয়েস্ট বেঙ্গল দেবে, আর যারা ত্রিপুরা প্রার্থী তারা ত্রিপুরা দেবে। এখানে উল্লেখ করা আছে, এখানে তোমরা দেখে নাও স্টেট, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে। তো এখানে দেওয়ার পর ফর্মটি ফিল আপ করবে, এখানে দেখতে পাচ্ছ। এখানে তারপর তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তুমি কোন ট্রেডে অর্থাৎ কোন পোস্টে তুমি জব পোস্টিং করবে। তোমার যেটা ট্রেড তোমাদের বেটার বলে মনে হবে সেই বেটার পোস্টে তোমরা চুজ কিন্তু করতে পারো। তো এখানে চুজ করার পর এখানে নিচে স্ক্রল চলে আসবে, এখানে ট্রেড উল্লেখ করা থাকবে। এখানে লগ ইন পাসওয়ার্ডে সাইন আপ কিন্তু করতে হবে, অ্যাকাউন্ট কিন্তু প্রত্যেকে ক্রিয়েট করতে হচ্ছে। এখানে প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করবে। তো আমরা নেক্সট ভিডিও স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে আসবো। তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। 18 দিনের ট্রেনিং করার পর কী চাকরি পাবে, কোন কোন পোস্টে তোমার জব পোস্টিং দেবে সেটা নিয়ে আলোচনা করবো। আসলে প্রত্যেক বোঝা গেছে। তো এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।